আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলায়। আর এই কুড়িগ্রাম জেলায় রয়েছে হরিপুর তিস্তা ব্রিজে। আসলে এখানে আসার একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমি আসলে কুড়িগ্রাম জেলার মধ্যে আমাদের যতগুলো হল রয়েছে সবগুলো হলেই কিন্তু বন্ধ। তো এই হলগুলো বন্ধ থাকার কারণে আমাদের শাকিব খানের মেগাস্টার শাকিব খানের যে বর্তমানে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডব, তো এটা দেখার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদেরকে দেখতে হচ্ছে আমাদের এপাশে আমাদের পার্শ্ববর্তী জেলা রয়েছে গাইবান্ধা আর লালমনিরহাট রয়েছে। তো সেক্ষেত্রে আমি গাইবান্ধাটাকেই সিলেক্ট করছি এবং গাইবান্ধা গিয়ে কিন্তু সেখানে সিনেমাটা দেখে আসলাম, মাত্র দেখে আসলাম। আর সিনেমাটা সম্পর্কে যদি আমি বলতে চাই, রায়হান রাফির ডিরেকশন বলার কিছু নেই, সে আগে থেকেই খুব ভালো মেকিং করে। সো এই তাণ্ডব সিনেমাটা আসলে তার আগের যত সিনেমা রয়েছে, কথায় তুফান থেকে শুরু করে সুড়ঙ্গ এবং আগের যে পোড়ামন্টু, এরকম যত সিনেমাটা তার রয়েছে এবং যত কাজ রয়েছে তার সবগুলোর কাজকে কিন্তু সে ছাপিয়ে গেছে এই তাণ্ডব সিনেমার মাধ্যমে। এখানকার গল্প বলার যে ধরনটা ছিল, প্রত্যেকটা অ্যাক্টরের যে অভিনয় ছিল, এখানে সাকিবের অভিনয়, তার কেমিও যে ক্যারেক্টার দুজন ছিল আফরান নিশো এবং সিয়াম, তো তাদের সিয়ামের অভিনয়টা টপ নচ কোয়ালিটির ছিল। এবং পাশাপাশি সাবিলা নূর আসলে নাটক থেকে আসলেও তার মধ্যে যে একটা অভিনয়ের যেটা আমরা দেখলাম, সেটা কিন্তু আসলে কোনোভাবেই মনে হয় না সে আসলে নাটক থেকে এসেছে কিংবা সে নায়িকা না, যথেষ্ট গ্ল্যামার ছিল। আমার কাছে মনে হয় যে নাটকের মধ্যে তাকে যেরকম দেখা যায় তার থেকে আপনি 90% প্লাস তাকে দেখতে পারবেন আপনি সিনেমা হলে। এবং আর পাশাপাশি আরও কিন্তু অনেক অনেক বড় বড় অভিনেতা এখানে ছিল, নাট্য জগতের বিখ্যাত সব অভিনেতা ছিল এই সিনেমার মধ্যে। এবং সর্বোপরি অভিনয়ের দিক থেকে এই সিনেমা 100-এ 100। এবং আমি যদি গল্পের মেকিংয়ের কথা বলি, গল্পটাকে যেটা নিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে, তারপরে আপনার ওই একটা টিভি চ্যানেলের উপর হামলাকে কেন্দ্র করে যে গল্পের যে অবতারণা, এখানে প্রতিটা সিকোয়েন্সের পর আরেকটা সিকোয়েন্স যখন আসতেছে তখন কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্সটা আসতেছে। সো গল্প বলার যে একটা ধরন ছিল, এখানে বিরতির সময় হুট করে আপনার এমন একটা নতুন একটা কিছু আবিষ্কার করবেন। তো প্রতিটা ক্ষেত্রে এখানে একটা সাসপেন্স ছিল, প্রতিটা ক্ষেত্রে আপনার আগে থেকে অনুধাবন করার কোনো সিস্টেম ছিল না পরবর্তী সিনে আমাদের কি আসবে। তো এই ছিল এখানকার অবস্থা। পরবর্তীতে আমি যদি গল্পের আসলে কালার গ্রেডিং বলি, আমি যদি সিনেমাটার কালার গ্রেডিংয়ের কথা বলি কিংবা তার সিনেমাটোগ্রাফির কথা বলি, মানে দুর্দান্ত সব পাই, টপ নচ কোয়ালিটি। এখানে যে ফাইটিং যে ডিরেকশনগুলো দেওয়া হয়েছে, মানে আগে আমাদের মধ্যে একটা কাজ করছিল যে আসলে আমাদের তামিল সিনেমার মতো মানে ফাইটিং হয় না কেন। এখানে আমি বলবো আমাদের এই তাণ্ডব সিনেমাটা মানে পুরো ইন্টারন্যাশনালি দাপটের সঙ্গে ব্যবসা করবে, কারণ এখানে পুরো ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল করেই সিনেমাটা তৈরি হয়েছে। এবং শেষ মুহূর্তে আসলে যে একটা ওই সাকিবের যে একটা সিঙ্গেল দেওয়া যায়, মানে যেটা দেয় আর কি, তো সেটা কিন্তু আমাদের কাছে পুরো দর্শকের হল ভর্তি মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছিল। মানে তো তাণ্ডব 2 আসতেছে, সেটা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি। সো আর এটার ক্ষেত্রে আমি বাকি যেটা বলবো, সো সব কিছু মিলেই খুবই দুর্দান্ত হয়েছে। এখানে আমি যতটুকু বুঝলাম, এখানে আসলে এই সিনেমাটাকে, অর্থাৎ রায়হান রাফি তার সিনেমাটাকে একটা ইউনিভার্সের মতো তৈরি করতেছে। যেমন তুফানের মধ্যে আপনি যেমন তুফানকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই যে আপনার তাণ্ডবের মধ্যে মিখাইলকে দেখতে পাবেন। তারপরে আপনার আরও যে ক্যারেক্টারগুলো সামনে আসতেছে, অর্থাৎ আপনার ওই নিশোর যে একটা ক্যারেক্টার করছে সুরঙ্গের মধ্যে মাসুদ, সে কিন্তু বলে আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। সো এইরকম করে রায়হান রাফি কিন্তু তার সমস্ত সিনেমাটাকে একটা লিঙ্কের মধ্যে করে নিয়ে এসে একটা ইউনিভার্স গঠন করার চেষ্টা করতেছে। এবং বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি এরকম একটা ইউনিভার্সের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু সেটার মানে লেভেলটা কোন পর্যায়ে চলে যাবে আপনি যা ধারণা করতে পারবেন না। যাই হোক, সিনেমাটা দেখে ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একজন সাধারণ দর্শক হিসাবে আমি সিনেমাটাকে 9/10 দেবো। এবং সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগছে, যদিও আসলে জার্নিটা অনেক লম্বা ছিল। সেই আমি উলিপুর থেকে আসলে ওই আপনার গাইবান্ধা যাওয়া, সেখানে গিয়ে সিনেমা দেখা, তারপর আপনার বিভিন্ন জার্নি, সব কিছু মিলেই খুব ভালো লাগছে। এবং এই ছিল আজকের মতো। সো আপনারা যারা এখনও সিনেমাটা দেখেন না, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দেখে নেবেন। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিপুর ব্রিজ। এই হরিপুর ব্রিজটা কিন্তু আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত, অর্থাৎ কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলাকে একত্রিত করার জন্য এই সেতুটা কিন্তু আপনার এখান থেকে শুরু করে, এখানে তিলমারি থেকে শুরু করে ওপাশে আপনার গাইবান্ধার মধ্যে যাবে। এবং সেখানে কিন্তু অর্থাৎ ঢাকাগামী যাত্রী যারা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা পথ এখানে কিন্তু কমে আসলো। অর্থাৎ আমাদেরকে এখন যারা আমরা উলিপুর, কুড়িগ্রাম, চিলমারি, লালমনিরহাট যারা আমরা থাকি, তারা কিন্তু দেখা যায় যে ওই আপনার রংপুর হয়ে গাইবান্ধা হয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট ওই বগুড়া থেকে এদিক দিয়ে ঢুকে
চলে আসবো। আমাদের মোটামুটি 100 কিলোর মতো পথ কমতেছে। সো এই সেতুটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন উদ্বোধনের অপেক্ষায় বাকি রয়েছে, আর বাকি সব কাজ শেষ। তো তাই বলছিলাম এটা আসলে অপশনাল, তাই বলছিলাম তাণ্ডব সিনেমাটা সব মিলিয়ে খুবই ভালো, আপনারা দেখে নিতে পারেন, আপনার সপরিবারে দেখার মতো একটা সিনেমা। ধন্যবাদ।